শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। খুব একটা ভালো নেই, মোটামুটি ভালো আছি। সোনা মায়েরই খুব শরীর খারাপ, আমি মোটামুটি ভালোই আছি। তো কাল থেকে একটু কাশি কাশি ভাব হচ্ছে, আমারও কন্টিনিউ কেসেই যাচ্ছি। আর সেখানে তো মায়েরও শরীর খুব একটা ভালো নেই। তো এইভাবেই চলছে আমাদের মোটামুটি। আবার গতকাল হচ্ছে যে আমার ঠাম্মি ফোন করেছিল, তারও শরীরটা ভালো নেই। সে বলছে 10 দিন ধরে নাকি জ্বরের মধ্যে পড়ে আছে। আমাকে ফোন করে বলছে তোর বাবাকে বলে দিবি, তোর বাবা যেন এসে আমাকে দেখে যায়। তো বললাম ঠিক আছে, আমি বলে দেবো। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 7:30, আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। সোনা আমার, আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠেই আমরা বিছানার মধ্যেই ঢুকেছিলাম, যেহেতু ঠান্ডা ওয়েদার সেই জন্য আর বেরোচ্ছিলাম না। আর বেরোলেই তো মাম্মাম সোনা একেবারে বাইরে বেরিয়ে যাবে, শুধু খালি পায়ে ঘুরবে। ওকে জুতো পরতে বললেও পরবে না, এরকম একটা দুষ্টুমি ব্যাপার শুরু করে দেবে। সেই জন্য ওকে নিয়ে আর বাইরে বেরোয় না। একটু শুয়েই ছিলাম ভেতরে। আর ভেতরটা খুবই গরম, বাইরে বেরোলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই কটার দিন না খুব ঠান্ডা পড়ে গেছে জানো তো। যাই হোক, এখন সোনামা ঘরের মধ্যেই আছে, আর আমি এই যে বাইরে বেরিয়ে গেছি, একটু চিরুনি ফিরনি করছি। আর সকালে ঘুম থেকে উঠেই মাম্মাম সোনা বাথরুম করলো, করার পর ওকেও চেঞ্জ করিয়ে দিলাম, তারপরে আমিও চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমাদের বাকি কাজকর্ম আছে, ব্রাশ ফ্রাশ করতে হবে, টিফিন বানাতে হবে, দেখা যাক কী করি। আর এখানে দেখো সোনামায়ের জন্য একটু জল গরম করে দিচ্ছি। তো ওকে হচ্ছে যে আমি গরম জলই খাওয়াই। মা আমাকে বারবার বলেছে, আসার সময়ও বলেছে আর ফোন করেও বলেছে যে গরম জল করে ওকে রোজ খাওয়াবি। তো সেই জন্যই একটু বেশি করে গরম জল করে আমি হচ্ছে যে একটা বোতলের মধ্যে রেখে দিই। ওই বোতলটাকে আবার কম্বল বা কাঁথার ভেতরে রেখে দিই, যাতে জলটা গরম থাকে, এরকম আর কি। তো গরম জলই খাওয়াই, আমি ঠান্ডা জল খাই, আমি আমার যেমন খাই তেমন। আর তো চলো গরম জলটা করে তারপরে এখন আমি চলে এলাম হচ্ছে যে ব্রাশ করতে। মাম্মাম সোনাকেও একটু ব্রাশ করিয়ে দেবো, আমিও ব্রাশ করব, দুজনে মিলে ব্রাশ করে তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া করব। এত খারাপ লাগছে কি বলবো, মা থাকলে না খুবই ভালো লাগতো, মা নেই, তাই মন মেজাজও সেরকম খুব একটা ভালো নেই। সব সময় কি ফোন দেখতে ইচ্ছে হয় বলো? কিছুই ইচ্ছে হয় না। আর মাম্মাম সোনারও শরীর খারাপ, সেই জন্য ওকেও সেরকম বেশি ঘাঁটায় না যে গল্প করব বা কিছু। আর ওরও সেরকম ইচ্ছে হচ্ছে না একটু গল্প করবে, ছুটাছুটি করবে বা কিছু, সেরকম একটু ইচ্ছে হচ্ছে না। নাহলে সারা দিন এত চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কি বলবো। এই কটা দিন শরীরটা খারাপের জন্য মেয়েটাও হচ্ছে যে ঝিমিয়ে গেছে। মাম্মাম শোনা এখানে আসতে না আসতেই ও দাদুইদার কথা খুব মনে পড়ছে ওর, জানো তো। সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলছে মা গো চলো, আমাকে মেছিদা নিয়ে চলো, এরকম করে বলছে। আর মা বলেছে এখন একদম আসবি না, 1 মাস থেকে তারপরে আসবি। আর ওখানে যখন ছিলাম শুধু বলতো মা চলো ও বাড়ি যাবো, চলো ও বাড়ি যাবো। তো এখানে যা এসে গেছি শুধু বলছে চলো মেছিদা যাবো, এরকম করছে। আর এখানে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম, টিয়া পাখি ওই গাছের মধ্যে বসেছিল, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না টিয়া পাখিকে। আমি দেখলাম, তো যখনই আমি ফোনটা নিয়ে চলে এসেছি টিয়া পাখি দেখাবো বলে, তখন আর দেখতে পেলাম না, উড়ে উড়ে চলে গেল। আগে প্রচুর টিয়া পাখি আসতো, এখন তো সেরকম দেখা যায় না। আমি হচ্ছে যে সেই পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলতে বলতে কাকিমা আমাকে বলছে দেখো টিয়া পাখি এসেছে। তো ভাবলাম যে একটু ক্যামেরার মধ্যে বন্দি করব, সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে মাগো যা কাশি হচ্ছে, আমারও কন্টিনিউ কাশি হয়েই যাচ্ছে। আর কি করা যাবে, মাম্মামি সিরাপটাই একটু খেয়ে নেব। এখানে দেখো মাম্মাম সোনার জন্য তো আবার গরম জল বসাতে হলো, কেন কি মাম্মাম সোনাকে যেহেতু ব্রাশ করিয়ে দিয়েছি, তো সেই জন্য ওকে ঠান্ডা জলেও মুখ ধোয়ায় না, কিছুই করায় না। ঠান্ডা জলে হচ্ছে যে বাথরুম যখন করে ঠান্ডা জলে করায় না, ওই গরম জল করেই হচ্ছে যে ওকে ধোয়ায়, তারপরে স্নানও গরম জলেই করাই, সব কিছুই গরম জলেই করায়। যেহেতু প্রচণ্ড পরিমাণে ওর ঠান্ডা লেগে গেছে, মা শুধু বলেছে ভালো করে সাবধানে রাখিস কিন্তু। আর মায়েদের ওখানে যখন ছিল না, সারাদিন দুষ্টুমি করতো, ওখানে কিন্তু দুষ্টুমি করতো জানো তো। শুধু বাইরে বেরোবে, একেবারেই তো ধুলো বালি ঘেঁটে একাকার কাণ্ড। ওখানে অনেক বাচ্চারা আছে, সব সময় ওদের সাথে খেলায় একেবারে মগ্ন হয়ে থাকে। আর এখানে তো সেটা না, এখানে একটু যত্নার্থী হয়, ভালোভাবে যত্ন পায়, ভালোভাবে থাকে, একটু শান্ত হয়েই থাকে। সেখানে থাকলে অশান্ত হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। তো চলো এখন আমি চলে এলাম আমাদের রুমে, একটু গোছাগুছি করব। বিছানাগুলো গোছাতে গোছাতে আমার একটা জিনিসের কথা মনে পড়ে গেছে। তো চলো এগুলো গুছিয়ে আমি তোমাদেরকে দেখাই। এই দেখো আমি এখন নিয়ে চলে এসেছি আচার। এই আচারটা
সেই যে বাড়ি থেকে এনেছি ব্যাগের মধ্যেই ভরা ছিল, ঠিক আছে। তারপর তো আমি মায়েদের ওখানে 1 মাস ছিলাম, মাঝে মাঝে আসতাম এই বাড়িতে। মা আমাকে বারবার বলতো তুই ওপরের কাকিমাকে দিয়ে দিবি, আচারগুলো হচ্ছে যে মাঝে মাঝে রোদে দেবে। আর সেটা মনে থাকে না, হয়েই ওঠে না জানো তো। আজকে আমার হঠাৎ মনে পড়লো বিছানা গোছাতে গোছাতে। তো যাই হোক, মনেই যখন পড়েছে আচারের মধ্যে, সেই জন্য ভাবলাম যে একটু তেল দিয়ে দিই। মা হচ্ছে যে আমগুড় করেছে আর একটা আম তেল করেছে। অনেক দিন আচারও খাওয়া হয়নি। আর মাম্মামের তো ভীষণ প্রিয় আচার, খুবই ভালোবাসে মাম্মাম আচার খেতে। যাই হোক, এখন আমি চলে এলাম, দেখো ব্যাগে পয়সা হালটাতে একটা ভদ্রমহিলা এসেছেন, মানে বয়স্ক ভদ্রমহিলা। উনি বলছেন ওনার মেয়ের হচ্ছে যে বিয়ে দেবে, এই দেবে, ওই রকম করে বলছিল। তো গল্প শোনাচ্ছিল আমাদেরকে, সত্যি কি মিথ্যে জানি না। যাই হোক, তো কেউ এলে না আমার একটু দিতে ইচ্ছেই হয়। তো বোন আমাকে বললো যে দিদি আমি দিয়ে দিয়েছি, তোমাকে দিতে হবে না। তো যাই হোক, আমাদের মধ্যে যে কেউ একজন দিলেই হলো, তাই না? আমরা তো একই সঙ্গেই থাকি। তো ও যেহেতু দিয়ে দিয়েছে সেই জন্য আমি আর দিলাম না। আর এখানে দেখো আমি আচারগুলোকে দেখছি ঠিকঠাক আছে কি না। না, ঠিকই আছে অবশ্যই। ঘরে ওই যে কেক আছে, সেই পলিথিনের মধ্যে কেক আছে, ওটা তোমার কেক? ওপরে দিদা দিয়েছিল? চলো তো চলো, ওই রকম কেক তো ওপরে দিদাই দেয়। হ্যাঁ এইটা, এই তো কেক। চলো জিজ্ঞাসা করবো, ধরো কেকটা ধরো। কেক খাবে তো? দাঁড়া জিজ্ঞাসা করি তারপরে খাবে। চলো যাওয়া যাক, এখন একটু যাবো আমরা ছাদের উপরে। হ্যাঁ বলো। ওইটা মুখে বললেও হবে, আবার নিয়ে গিয়ে দেখাতে হবে। তো স্ট্যান্ডটাকে নিয়ে যাবো না? থাক, স্ট্যান্ডটা নিয়ে যাবো না এখন, স্ট্যান্ডটা থাক। চলো, অনেকগুলো আমাদের জামা কাপড় হচ্ছে যে কালকে কেচে রেখে দিয়েছে। চলো যাচ্ছি, চলো। এই তো অনেকগুলো জামা কাপড়, জামাই আছে, দুজনের জামা আছে। দাঁড়াও যাচ্ছি। কি ঝুল হয়ে গেছে গো, ঝুলটা ঝাড়তে হবে। গতকাল হচ্ছে যে আমি তো 2 বালতি জামা ডুবিয়ে রেখেছিলাম, তো 1 বালতি কেচে মিলেই দিয়েছিলাম, আর 1 বালতি হচ্ছে যে কাচা হয়নি। তো বিকেলবেলার দিক করে, বিকেল না ওই 3টের দিক করে কেচে বালতির মধ্যে রেখে দিয়েছি। তো চলো এখন সকাল সকাল মিলে দিই, তাহলে হচ্ছে যে সব শুকিয়ে যাবে। আবার আজকে হচ্ছে যে অনেক জামা কাপড় আবার ডোবাতে হবে, মানে যতক্ষণ না সব পরিষ্কার করছি ততক্ষণ আমার শান্তি নেই। শীতের কিছু পোশাক আশাক আছে, ওইগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ওইগুলো পরিষ্কার করলে তারপরে পুজোর যে শাড়িগুলো পরেছি ওইগুলো পরিষ্কার করলে ব্যাস কমপ্লিট। চলো ওপরে চলো, চলো চলো চলো। আর দেখেছি এগুলো চারদিকে কেমন ঝুল হয়ে গেছে গো, দাঁড়াও ঝুলগুলো ঝাড়তে হবে, বিচ্ছিরি লাগছে পুরো। দেখি আমার কত উঠেছে। গতবারে হচ্ছে যে 3 মাসের আমার 1500 টাকা নিয়েছিল, এবারে কত নেয় আমি দেখবো। আমি তো 1 মাসের বেশি ছিলাম না। এই দিকের মিটারটা আমার বোঝা যাচ্ছে না, আর এই দিকেরটা বোনের। দুজনেরই সেম সেম লাগছে, আমারটা তো বেশিই লাগছে। দেখো এখানে 66, আর এখানে আছে 159 আর 166 আমার। দেখাই যাক না কি করে লোকটা, তারপরে বোঝাপড়া হবে। দেখিস না? না এটা তো অন্য, এখানে কিন্তু এটা আমার। আচারটা তো মিলেছি রোদের মধ্যে, দেখেছি। এবারে দেখবে 5 দিন যাবে না, সব আচার শেষ হয়ে যাবে। 2টো টিফিতে আচার আছে, সব শেষ হয়ে যাবে। বের করে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করছে এগুলো কার আচার গো? আমি বলছি এগুলো লোকের আচার, আমাদের না। চলো চলো চলো, ওর জন্যই মা বানিয়েছিল। আমি খুব একটা সেরকম আচার ফাচার খাই না, খুব কমই খাই। তো মাম্মাম শোনার জন্যই আমার মা বানিয়েছিল। ঝাড়গ্রামে যখন ছিলাম, আমি এসেছিলাম তখন বানিয়েছিল, মানে এই বছর আর কি। চলো বলছি, অস্থির হয়ে যাচ্ছে। দেখেছো আমার সোনামা হনুর মতো উঠে উঠে চলে যাচ্ছে। না গো, আমার সোনামা হনু না। ওর দিদার কাছে এসে বলছে দিদা আমাকে আচার দাও, কালকে আমগুড় দিয়েছিল, আজকে আবার সকাল সকাল এসে গেছে বলে আচার দাও আমাকে। উফ, তুমি তো দিদাকে বলছো। আর হ্যাঁ, কেকটা তো আমি জিজ্ঞেস করলাম যে কাকিমা তুমি দিয়েছিলে কিনা, কাকিমা তো বলছে না আমি তো দিইনি। তাহলে কাকু আসুক, কাকুকে জিজ্ঞেস করবো। ছাদটাও একটু ঝাঁটাতে হবে, ক্লান্ত হয়ে গেলাম যেন, একটুতেই ক্লান্ত লাগে। ছাদের ওপরে উঠে উঠে এলাম তো, কাকুই তো দেখো গাড়িটা কালকে হচ্ছে যে ছাদের ওপরে তুলেছে, জানো। মনে হচ্ছে কাকু ওকে একটু হেল্প করেছে, নাহলে একা তো পারবে না। ও হয়তো তুলে তুলে নিয়ে এসেছিল, আর সেই সময়টা কাকু এসছে, এবার ওকে হেল্প করেছে, সেই জন্য ওপরে তুলে দিয়েছে। কী হয়েছে বলো? কোনটা? কি আর হবে ওটা। চলো মিলে দিই, তারপরে নিচে যাব, গিয়ে কিছু খাবো। বেটা কী খাবে তুমি? কি খাবে বলো?
হ্যাঁ না না আম চাটনি খেলে হবে না, পেট ভর্তি কী খাবে বলো। বিস্কিট খেয়েছে, অনেকগুলোই বিস্কিট খেয়েছে, মেরি বিস্কিট দিয়েছিলাম, প্রায় 6-7টা মতোই খেয়েছে। দেখা যাক কী খায়। আমারও খিদে পেয়েছে অবশ্যই। দেখেছো বোন কত সুন্দর সবজি লাগিয়েছে, ধনে পাতা, টমেটো, আরও কী কী সব লাগিয়েছে, তুমি দেখতে পাবে না, তুমি দেখতে পাবে না কী কী সব লাগিয়েছে। বেশ, আমি ওই পাশে লাগাবো, দাঁড়া। ওই তো দেখতে পাচ্ছ না তুমি, এই তো দেখতে পাচ্ছ না, সাইডে যাবে না, ওই তো দেখো, ওই তো ওই তো ওই তো দূরের দিকে তাকাও, তাকিয়েছ, কি সুন্দর লাগছে, একেবারে রোদ ঝলমলে ওয়েদার, বেশ সুন্দর লাগছে, সকালটা বেশ সুন্দরই লাগে। চলো মিলে দিই। আমার সোনামা আমাকে কতটা হেল্প করে দিয়েছে, অনেক জামা মিলে দিয়েছে, এই দেখো চারিদিকে পুরো ভর্তি করে দিয়েছি, আরও ভর্তি করে দেবো, তাই তো। চলো আগে টিফিন করে নিই, একটু রান্না বসিয়ে দিই। ঘর 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 করছে। আমি তো করেছি, আমি তোমাকে বললাম তুমি করবে না, তোমার ঠান্ডা লেগেছে, শুনছেই না আমার কথা, শুনছেই না। আর এখানে দেখো প্যান্টটাকে ফেলে দিয়ে নোংরা করে দিয়েছে। না না আর মিলতে হবে না, সর্দি হয়েছে, আমি কিন্তু খুব রেগে যাব বলে দিচ্ছি। তো এখন আমি একটু বেলাবেলি ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম, কেন কি সেরকম তো টিফিন করিনি, একটু ম্যাগি বানালাম। আর সোনামা একটু খেয়েছে, সকাল থেকে বিস্কিট খেয়েছিল, তারপরে এই যে দেখো একটু ম্যাগি বানিয়েছি, এটা আমার জন্যই বানিয়েছিলাম, ও তো ম্যাগি খেতে চাইছি না, ও একটুখানি খেলো। আর এই দেখো আমার জন্য আছে একটু, এটা আমি একটু খাবো। আর বিশেষ করে আমার ভাতটাই বেশি খেতে ইচ্ছে করছে, সেই জন্য একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম। যত চাই খাই না কেন, ভাতের প্রতি টানটা কিন্তু আমার একেবারে অন্যরকম। সেই ছোট্টবেলা থেকেই ভাত খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমার কিচ্ছু চাই না, আমাকে যদি সকাল থেকে রাত পর্যন্ত মানে টিফিনের টাইম বলো, খাওয়ার টাইম বলো, যে কোনো টাইমে আমাকে ভাত দাও, আমি ভাত খেয়ে নেব, অন্য কিছু আমার চাই না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এখন এই যে ম্যাগিটা খাচ্ছি, কিন্তু মন বলছে আমি যদি একটু ভাত পেতাম তাহলে আমার একটু শান্তি হতো। কেন কি গতকাল রাতেও ভাত খাওয়া হয়নি, এই 2 দিন ধরে ভাত খাওয়া হচ্ছে না রাতে। গত পরশু দিন রুটি খেয়েছিলাম, 2টো রুটি আর চা খেয়েছি, যেহেতু মাম্মামের শরীরটা ভালো নেই সেই জন্য একটু রুটিই বানাই রাত্রেবেলা। তো সেই জন্য গত পরশু দিন রুটি খেয়েছি, গতকাল তো কিছুই খাওয়া হয়নি। পাঁপড় ভেজেছিলাম, কিছু খাওয়া হয়নি, ভুল বলা হয়ে যাবে, পাঁপড় ভেজেছিলাম বেশ কয়েকটা, তো ওটাই খেয়ে ঘুমিয়ে গেছি, জল খেয়ে ঘুমিয়ে গেছি, আর ভাত খাওয়া হয়নি। তো আজকে সেই জন্য মন বলছে একটু ভাত খাই, সেই জন্যই আজকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ভাবছি সেরকম বেশি কিছু করব না, নিরামিষই করব। ভাবছি যে শিম ভাজা করব, পটল ভাজা করব, আর হচ্ছে যে আলু বেগুনের তরকারি করব ধনে পাতা দিয়ে, ব্যাস এটুকুই। আর মাম্মাম সোনা তো শুধু কন্টিনিউ বলেই যাচ্ছে, মা মাংস আনো না, মাংস আনো না। যেহেতু ওর জ্বর না, শরীরটাও ঠিক ভালো নেই, সেই জন্য হয়তো ওর মাংস খেতে ইচ্ছে হচ্ছে। তো যাই হোক, কালকে ওর জন্য হচ্ছে যে একটু মাংস নিয়ে আসবো। আবার সকালবেলা আমাকে বলছে, মা আমাকে একটু ডিম টোস্ট বানিয়ে দাও না, তো ডিমও তো নেই। আর আজকে এমনিতে বৃহস্পতিবার, ভাবছি আজকে সেরকম কিছু করব না, আগামীকাল হচ্ছে যে পাউরুটি নিয়ে আসবো, আর হচ্ছে যে একটা ডিম নিয়ে আসবো, তা না হলেও আমাদের তো ময়দা আছে, একটা এগরোল ফেগরোল যা হয় একটা বানিয়ে দেবো কালকে ওকে। দেখো মেয়ের কাণ্ড দেখো, আমি ভেতরে রান্না করছি আর উনি বাবু এখানে কি করছেন দেখো, দেখেছো প্যাকেটের মধ্যে পুরো ভরে গেছে, তো কষ্ট হবে তো। ওঠো, দাঁড়া উঠাচ্ছি, এটা এটা ইয়ে করে চেনটা কি করে, ও মা গো এটা দিয়ে উঠাতে বলছি, ছিঁড়ে যাবে তো। না না ছিঁড়ে যাবে, ওঠো তুমি, ওঠো, ছিঁড়ে যাবে বেটু, ওঠো ওঠো। দেখেছো কষ্ট হবে তো তোমার, দেখেছো ছিঁড়ে যাচ্ছে, এই যে দেখেছো ছিঁড়ে যাচ্ছে, হবে না, ওঠো। আর ঢুকবে না তুমি, আর ঢুকবে না, চেন ফেন লাগিয়ে দেবে তো ঢুকে, বাবা ঢুকবে না ব্যাগের ভেতরে, চলো বেরো বেরো। আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে গেল। তো আগে খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে যে স্নান করব। এখন করব না, যেহেতু এখন তো বেশি টাইমও হয়নি, 10:30 মতো বাজে। তো সকালের টাইমটা মানে এখন তো টিফিনের টাইম বলতে গেলে, তাই না, ম্যাগি খেয়েছি, ওটাতে তো একেবারে মন পশায়নি, সেই জন্যই তো তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো চলো মাম্মাম সোনা আর আমি দুজনে মিলে একটু গরম গরম ভাত খেয়ে নিই, তারপরে স্নান টান করে দুপুরবেলা তার আবার ভাত খাওয়া হবে। তো মাম্মাম সোনাকে বুঝিয়ে বাজিয়ে এই দিয়ে বসিয়েছি, বললাম যে চলো তোমাকেও একটু খাওয়াই না, বাচ্চাদের
সেটা কিন্তু খাচ্ছে, যেহেতু গরম গরম ভাত করেছি না, ওরও ভালো লাগছে খেতে। আর কিছু ভাজাভুজি খাচ্ছে না, বলছে না আমি খাবো না। তো সেই জন্য শুধু তরকারি দিয়ে মাখিয়ে মাখিয়ে ওকে একটু ভাতটা খাইয়ে দিচ্ছে। আর এখানে আমাদের সোনামা তো খুব বিজি আছে, দেখতেই পাচ্ছ। এই কটা দিন শরীরটা ভালো নেই না, সেই জন্য ওকে আমি পড়াশোনার দিক থেকে একটু চাপও দিচ্ছি না। ও একটু সুস্থ হয়ে যাক, তারপরে ওকে আমি পড়াশোনা করাবো। আর বারবার হচ্ছে যে মা ফোন করে বলছে পড়াশোনা করছো তো, বলছে না আমার শরীর ভালো নেই, আমার শরীর ভালো হলে তখন পড়াশোনা করব। এখন আমি একদম ফ্রি আছি, আমি পড়াশোনা করব না। মানে যেহেতু আমার শরীরটা ভালো নেই সেই জন্য ফ্রি আছে, আমি এখন চাপ নেব না। এরকম করে এত পাকা পাকা কথা বলে না, কি বলবো। ওরকম করে মাকে শুধু বোঝায়, বাবাকেও তাই বলে, মাকেও তাই বলে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম। জামাগুলো একটু কেচে কুচে মিলে দেবো। সকালবেলার ওইগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আর এগুলো কাচতে কাচতে ওগুলো শুকিয়ে যাবে। তারপরে এগুলো হচ্ছে যে কেচে কুচে আবার মিলে দেব। যেহেতু তোমার হচ্ছে যে ঠান্ডাও পড়ে গেল, সেই জন্যই ভাবছি এইগুলো ভালো করে কেচে কুচে দিই। যখন যেরকম পরতে ইচ্ছে হবে তখন পরবো, কোথাও গেলে পরে তখন আর কি পরবো এরকম একটা ব্যাপার হয়ে যায় আমার। যদিও বা এই যে একটা সোয়েটার আছে, এটা সেরকম পরি না, ঘরের মধ্যেই পরি। আর একটা জ্যাকেট আছে, ওটাও তো সেরকম মানে এত ঠান্ডা লাগে, ওটাও ঠিক পোষায় না। সেই জন্যই ভাবলাম মোটা মোটা হচ্ছে যে জ্যাকেটগুলোকে কেচে কুচে মেলে দেবো। আর এখানে দেখো সব জাকিয়ে দিয়েছি, মানে ডুবিয়ে দিয়েছি বালতির মধ্যে। 2 বালতি হয়েছে, আবার এক্সট্রা আছে এখনও ওইগুলো ডোবানো হয়নি। আগে এগুলো কাচবো, তারপরে ওগুলো ডোবাবো। তার আগে আমি হচ্ছে যে মাম্মাম শোনার জন্য একটু জল গরম করে দিয়েছি। ভাবলাম যে না, ওকে একটু স্নান করিয়ে দিই, যেহেতু 11:30 মতো বেজেও গেল। ওকে আগে তাড়াতাড়ি ভালোভাবে স্নান করিয়ে একেবারে ফ্রেশ করে রেখে দেবো, নাহলে আবার বেলা গড়িয়ে গেলে তখন আবার ঠান্ডা লেগে যাবে। তো মা আমাকে বলেছে যে ওর মাথাটা হচ্ছে যে ঠান্ডা জল দিয়ে ধুইয়ে দিবি, আর পুরো শরীরটা গরম জল দিয়ে ধুইয়ে দিবি। তো মা যেরকম বলেছে সেরকমই একেবারে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়েছি। আমার সোনামাকে এখন একটু দাবাই করব সরষার তেল দিয়ে ভালোভাবে। তো চলো, মালিশ করতে করতে চলো আমি আমার গল্প তোমাদের সাথে শেয়ার করি। এই কটা দিন বিশ্বাস করবে না বন্ধুরা, এমনভাবে আমার কেটেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 1 মাস, টানা 1 মাস তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে মিস করেছি, এত মিস করেছি আমি বলে বোঝাতে পারবো না। তার মধ্যে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেম ছিল। তারপরে তো কিছু মানুষ এত বদমাইশ, কি বলবো, আমার নামে যাচ্ছাতাই করে উল্টো পাল্টা করে বলছে, এইখানে বলছে ওখানে বলছে, মানে বিভিন্ন অফিসে গিয়ে বলছে। কাদের কথা বলছি বুঝতেই পারছো। আমি ভিডিও বানালে আমি তোমাদের সাথে শেয়ার করতাম, এই কটা দিন তো ভিডিও বানানো হয়নি। সেই জন্য ট্রেজারি অফিসে গিয়ে আমার নামে উল্টো পাল্টা করে বলা হয়েছে আমি নাকি ঘরের লোককে মেরেছি, ওনাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছি, হ্যাঁ প্রচণ্ড পরিমাণে খারাপ ব্যবহার করেছি, এরকম করে উল্টোপাল্টা আমার নামে বলা হয়েছে। যাই হোক, আমি আমার জায়গায় আছি। আমারও কাশি হয়ে গেছে, এখন আর একদমই ইচ্ছে হচ্ছে না একটু কাজ করি, মনে হচ্ছে একটু রোদের মধ্যে বসে থাকি। আর এই দেখো মাম্মাম সোনা কতগুলো বিস্কিট নিয়ে বসেছে, ও একটু বিস্কিট খাবে। একটু আগেই আমার সাথে ভাত খেলো, তো এই তো স্নান করালাম, আর একটু পরে ভাত খাওয়াবো, ওই দুপুর 1:30টার দিক করে ভাত খাওয়াবো। আমি এতগুলো জাঁকিয়েছি, জানি না কখন কাচবো, মোটামুটি কালকে শুকোলেই হলো। আজকে তো আর এইগুলো পরবো না, সব কাচাকুচি করে মোটামুটি রোদে শুকিয়ে একেবারে ভেতরে রেখে দেবো। এরকম যখন যেরকম ইচ্ছে হবে পরতে তখন সেরকম পরবো। আর অনেক দিন ধরে মানে ব্যাগের মধ্যে ছিল, বস্তার মধ্যে ছিল, সে বাড়ি থেকে আবার আনা হয়েছিল। তো সেই জন্যই ভাবছি সমস্ত কিছু ভালো করে কেচে কুচে মিলে দেবো একেবারে। আজকে সেরকম কিন্তু চড়া রোদ নেই, মোটামুটি রোদ আছে, সেরকম রোদ নেই। আর যেগুলো আমি আজকে ডুবিয়েছি ওগুলো শুকোবেও না, কারণ ওগুলো সব মোটা মোটা। কিছু জিনিস শুকোবে, কিছু জিনিস শুকোবে না। আর কি করা যাবে, দেখো কালকে তো শুকোবে। কালকে আবার বেরোবো, একটা জায়গায় যাবো। তো কোথায় যাবো সেটা তো অবশ্যই বলবো, ভালো একটা জায়গায় যাবো। এসো সোনামা, আজকের ব্লগটা বেশি বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো। টাটা টাটা।